সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুমিন যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবে মুমিন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, মুমিন আল্লাহর প্রতি ভরসা করবে। এবার দেখেন আল্লাহ বলেছেন সূরা তালাকের 3 নম্বর আয়াত ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর প্রতি পুরোপুরি ভরসা করবে ফাহুয়া হাসবুহু, তার জন্য আল্লাহ যেন যথেষ্ট হয়ে যাবে। তার মানে মুমিনের গুণ হবে আল্লাহর প্রতি ভরসা করা। মুমিন যখন কোনো কাজের সিদ্ধান্ত করে নেবে তখন সে আল্লাহর প্রতি ভরসা করবে। যখন সে আল্লাহর প্রতি ভরসা করে নেবে আমার আল্লাহ বলছেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। খুব ভালো করে শুনেন, মুমিনের 3 নাম্বার গুণ হবে সর্বদা আল্লাহর প্রতি ভরসা করবে। আপনি কি করে আল্লাহর প্রতি ভরসা করেন কিনা আপনার ব্যাপার, কিন্তু ভরসা করে আল্লাহ যে তার জন্য যথেষ্ট হয়ে যায় একটা হাদিস শুনেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করেন সেই জামানার বাদশা কে ছিল জানা আছে আপনাদের? জানেন বাদশা ছিলেন নমরুদ। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছে, ইব্রাহিমটা স্বীকার করে নাই। যাই হোক অনেক ঘটনা, শুধু একটা পয়েন্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। শেষ পর্যন্ত ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলেছিল না ফেলে নাই? ফেলে দিয়েছে। নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছে। সেই সময় কেউ নাই বাঁচাবার মতো, কেউ নাই। সেই সবাই যখন ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, নমরুদ যখন ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিল, এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম যেন 2টা কথা বলেছিলেন। 1 নাম্বার হলো হাসবুনাল্লাহ, 2 নাম্বার হলো ওয়া নি'মাল ওয়াকিল। তিনি বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। 2 নাম্বার হলো ওয়া নি'মাল ওয়াকিল, তিনি হলেন আল্লাহ হলেন উত্তম কর্মবিধায়ক। 2টা কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি রূপে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করল আগুনের ভিতরে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আম্বিয়া, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে বলে দিলেন আগুন রে তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা শীতল হয়ে যাও, ইব্রাহিমের প্রতি ঠান্ডা শীতল হয়ে যাও। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার পরেও ইব্রাহিম আগুনের ভিতরে চলার পর তার একটাও যেন প্রশান্ত পর্যন্ত করে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেল। আর একটা ঘটনা শুনে নেন, যখন ফিরআউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, ফিরআউন যখন নিজেকে আল্লাহ দাবি করেছিল সেই সময় যখন এসেছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, যখন তাদেরকে তাড়াতে তাড়াতে ফিরআউনের সৈন্যদল তাদেরকে তাড়াতে তাড়াতে এমন একটা জায়গাতে যেন হাজির হয়ে গেল, সামনে সমুদ্র, ডানে বামে যেন পিছনে যেন ফিরআউনের সৈন্যদল, সামনে যেন সমুদ্র রয়েছে। সেই জায়গাতে যেন ফিরআউনের সৈন্যদল ফিরআউন সহ যেন মুসার কওমকে যেন ঘেরাও করে নিয়েছে। সেই সময় মুসার কওম বলছে ও নবী মুসা ওয়ালা আসহাব মুসা ইন্না লামুদরাকুন। মুসা রে এবার তো আমাদেরকে ফিরআউনের সৈন্যদল এবার তো আমাদেরকে পাকড়াও করে নেবে, এখন আমরা কি করব, আমাদের বাঁচার উপায় কি আছে? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ডানে বামে পিছনে ফিরআউনের সৈন্যদল, সামনে যেন সমুদ্র রয়েছে, সেই জায়গাতে যেন পুরোপুরি রূপে আল্লাহর প্রতি ভরসা করলো। বলল সেখানে বললেন মুসার কওমকে বলছেন ও আমার সাথীরা তোমরা শুনে রেখে দাও, কাল্লা কখনো
স্বয়ং আমার আল্লাহ আমার সঙ্গে রয়েছে, সায়াহদিন আমাকে যেন আমার আল্লাহ পথ দেখাবেন। সঙ্গে সঙ্গে মুসা যেমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলো, আল্লাহর প্রতি যেমন ভরসা করলো, তো সেই সময় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেল। সমুদ্র দিয়ে রাস্তা হয়ে গেল। মুসার কওম, মুসার সাথীরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই যেমন সমুদ্র পারাপার হয়ে গেল। একই রাস্তা দিয়ে যখন ফেরাউন গেল, ফেরাউনের সৈন্যদল গেল, সেখানেই যেন রাস্তা ভেঙে চৌচির হয়ে গেল। সবাই ছিল সেই সমুদ্রে, আল্লাহ ফেরাউনকে সেই জায়গাতে ডুবিয়ে মেরেছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের উচিত আল্লাহর প্রতি ভরসা করা। যখন মুমিন আল্লাহর প্রতি পুরোপুরি রূপে যখন ভরসা করে নেবে, আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে অনেক রেফারেন্স বলা যেতে পারে, এইভাবে অনেক আলোচনা আছে। যাই হোক, আর একটা মুমিনের গুণ ভালো করে শুনুন। এখানে গাড়ির চালক কে কে আছে? ড্রাইভার মোটরসাইকেল চালাতে জানে? চার চাকা? সুবহানাল্লাহ, অবস্থা খুব ভালো। সবাই প্রায় ড্রাইভার আছে। মোটরসাইকেল চালাতে জানে। তো যখন আপনি মোটরসাইকেল চালাবেন, প্রথমে নিউট্রাল থাকবে, তাই তো? যখন আপনি এক এলাকায় মোটরসাইকেল চালাবেন, তখন চালাতে চালাতে রাস্তায় গেলে খুব সুন্দর রোড, তারপরে একবারে বুনিয়াদপুর হাইওয়ে, বালুরঘাট, হিলি বর্ডার, এত সুন্দর রাস্তা, গাড়ি কত দেয় না? তো 80-90। আর যেতে যেতে একবারে গঙ্গরামপুর স্ট্যান্ডে বিশাল বড় একটা গঙ্গর আছে না, তো ওখানে গাড়ি কয় হবে? কে ড্রাইভার অনেক আছে, এক হবে না, দুই হবে। একটা প্রশ্ন করার জন্য আপনাদেরকে উদাহরণ দিলাম। গাড়ি কোনোদিন বলে যে বাপ সামনে বাম্পার আছে, গাড়ি দিয়ে পরে আগে ঘর? কে বলে? বলেন তো, কে বলতে পারবে? গাড়ি বলে? কে বলে? ড্রাইভার বলে? চালক বলে? উত্তর আসেনি কিন্তু। মাশাআল্লাহ, বিবেক। গাড়িও বলে না, ড্রাইভারও বলে না, বিবেক বলে যে এখন তোমার গাড়ি 2 গিয়ারে চাইছে। তার মানে যারা পাকা ড্রাইভার হবে, যারা পাকা ড্রাইভার হবে, এরা রাস্তার পরিস্থিতি দেখে গাড়ি কয় গিয়ারে চাইছে সে বুঝে নেবে, তার বিবেকটাকে বলে দেবে। তার মানে যারা পাকা ড্রাইভার হবে, কোনোদিন গাড়ি বলবে না, কোনোদিন ড্রাইভার বলবে না, গাড়ি বলবে না সামনে বাম্পার আছে আগে করো, রাস্তা ভালো আছে 5 করো। তার মানে বিবেক বলে দিবে রাস্তার পরিস্থিতি দেখে। তার মানে যারা ইমানদার হবে, যারা পাকা ইমানদার হবে, এদেরকে বলতে হবে না আপনাদের মাদ্রাসার জলসা দান দিতে হবে। এরা পাকা ইমানদার মুমিন যারা হবে, এরা দেখে সম্মুখীন রাস্তা দেখে বুঝে নেবে এটা মাদ্রাসার জলসা, এবার আমাদেরকে দান দিতে হবে। আর বুঝতে হবে না? এবার যারা উঠতে আরম্ভ করবে, কোন শ্রেণীর মাল আল্লাহ ভালো জানে, উঠবেন না। মাদ্রাসা যতদিন আছে ততদিন ইসলাম আছে।